কূপের মধ্যে সমস্ত 40 জনকে ঢুকাইয়া রোম সম্রাট বলে, আব্দুল্লাহরে খানা দেওয়া যাবে না, খানা দিবা না, তবে মরার আগে আমারে বলবা, যাতে মরিয়া না যায়, তারে খানা দিবা না, তবে মরার যাতে মারা না যায়, মরার আগে আমার কাছে জানাইবা। একদিন চলে গেল, 2-3 দিন চলে গেল, সপ্তাহখানেক চলে গেল, একটা মানুষ করে দিন বাঁচতে পারে রে বাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ অতিক্রম হয়ে গেল, পেটের মধ্যে খানা নাই, কিচ্ছু নাই, মারা যাবে বাপ শুয়ে পড়ল। তার প্রহরী থাকা ওই সেনাবাহিনী দৌড়ে রোম সম্রাটের দরবারে গেল, সম্রাট রে, আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মইরা যাবে এমন ভাব হয়ে গেল, তারে কিছু খাবার দেন। রোম সম্রাট বলে, একটা পেয়ালার মধ্যে শুকরের গোশত নিয়ে নাও, আর একটা পেয়ালার মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য মদ নিয়ে নাও, মানে মদের শরাব নাও, আর একটা পেয়ালার মধ্যে শুকরের গোশত নাও। তার পেটের ক্ষুধার যন্ত্রণায় সেগুলা খাইতে চাইবে, তারে নিয়ে দাও। যখন 2টা পেয়ালার মধ্যে শুকরের গোশত আর মদের শরাব নিয়ে রওনা, আব্দুল্লাহ ইবনে হুযাফারে যায় ঘুম থেকে জাগায়া দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলে, এইটার পেটে মদের শরাব তুমি পান করতে পারো, আর এটার মধ্যে শুকরের গোশত আছে, তুমি খাইতে পারো, খাও, তাহলে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। চোখের পানি ফালাইয়া 7 দিনের না খাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, তোরা আমাদের চিনো না, আমরা মরতে পারি, এরপরও মদের তার কাছে যেতে পারি না, আমরা মইরা যাইতে পারি রে, আমরা শুকরের গোশত ভক্ষণ করতে পারি না, কারণ এগুলো হালাল হারাম। রক্ত নাই, মাংস নাই, গালের গোশত করে শুকিয়ে গেছে না, দামি কোনো হেলমেট নাই, কিছু নাই, তুমি সেনাপতি। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, শুনে নাও রে রোম সম্রাট, ও রোম সম্রাট শুনো, আমরা মুসলমানেরা শক্তির বল দিয়া যুদ্ধ করি না, তাকওয়ার বল দিয়া যুদ্ধ করি। পড়েন মারহাবা। নিজের বডি দিয়া যুদ্ধ করি না, বরং তাকওয়ার বল দিয়া যুদ্ধের ময়দানে যাই। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার শর্ত যদি মানো, তোমারে মুক্ত করে দিব। শুধু তাই না, তোমার সাথে 40 জনকে তুমি নিয়ে আসলা, বন্দী করলাম আমরা, এদেরও আমরা মুক্ত করে দিব, শর্ত যদি মানো। আমার একটা কন্যা আছে, এই কন্যার সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। শুধু তাই না, যখন তুমি আমার মেয়ের জামাই হবা, এই সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্যের অধিপতি আমি তোমারে বানায়া দিব। বলেন না কি শর্ত? কালেমা ছেড়ে দেও, এরপরে এই সব প্রতিদান আমি তোমারে দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানায়া দেয়, ও রোম সম্রাট হবে না, এই রোম সাম্রাজ্য অর্ধেকটা কেন, পুরা দুনিয়াও যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতের মধ্যে আইনা দাও, আমারে যদি বলো এর বিনিময়ে কালেমা ছেড়ে দেওয়া লাগবে, ঈমানটা ছেড়ে দেওয়া লাগবে, ঈমান ছাড়তে পারি না, আমার জমিন লাগবে না, তোমার কন্যাকে আমার বিবাহ করা লাগবে না, আমার পুরো সাম্রাজ্যের প্রয়োজন নাই, এরপরেও কালেমাটারে আমি বিক্রি করতে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনার পর অবাক হয়ে গেল। এই মুসলমানরা বুঝি এমন, এরা বুঝি এমন রে, এরা বুঝি এদের ঈমানটারে বিক্রি করে না টাকার দরবারে, আমার বাড়ির কাছে, আমার সাম্রাজ্যের দরবারে। অবাক হয়ে গেল, কই তোমারে মুক্তি করব না? এই আমার সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে যে 40 জন আছে সবাইরে নিয়ে তুমি কারাগারে নিয়ে যাও, এদের জিন্দানখানার মধ্যে বন্দী করে দাও। তখন জিন্দানখানায় নিয়ে যাওয়া হলো। জিন্দানখানার মধ্যে যখন বন্দী করে দেয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা কারাগারের মধ্যে দিল।